আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে বানাবো মিল্ক বার। চলুন দেখে নিই এর জন্য কি লাগবে। আমি এখানে 4 লিটার মিল্ক নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। বাংলাদেশে যে আমরা মিষ্টি বানাই, মিষ্টির জন্য যে ছানা কাটি, ঠিক একই রকমভাবে ছানা কেটে নেব। এখানে আমি 1/4 কাপ ভিনেগার নিয়েছি আর সাথে 2 টেবিল চামচ পানি নিয়েছি, নিয়ে মিক্স করে নিয়েছি। আমি এখন এটা মিল্কের মধ্যে ছেড়ে দেব। আমি ভিনেগারটা অল্প অল্প করে মেশাবো। আর এটা আমি চুলার জাল বন্ধ করেছি। তার 3 মিনিট পরে আমি ভিনেগারটা মিল্কের সাথে অ্যাড করছি ফেটে যাওয়ার জন্য। এখন বাকি ভিনেগারটা অ্যাড করে দিলাম। এখন অনবরত একটু নেড়ে নেব। ছানাটা পারফেক্ট হয়েছে বুঝবেন যেভাবে, এভাবে 2 নখের মাঝখানে নিয়ে একটু চাপ দিবেন। দুবার চাপ দেওয়ার পরে যদি দেখেন যে না, এটা ক্রিমের মতো হয়ে গেছে, মিশে গেছে, তাহলে ছানাটা হয়নি। আরও পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেন। আর যদি এরকম হয় তাহলে ভাববেন যে হ্যাঁ, ছানা পারফেক্ট। আমি এখন ছানাটাকে পানি ঝরিয়ে নিয়েছি। 1 ঘন্টা আমি এটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম। আমার এখন এটা হয়ে গেছে। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন সবগুলো ছানা আমি যে দলা পেকে আছে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম ঝরঝরে হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করব এলাচ পাউডার। এখানে আমি 1 চা চামচ এলাচ পাউডার ইউজ করব। আমি এই কিনা এলাচ পাউডারটা ইউজ করছি। আপনারা চাইলে ঘরে থাকা এলাচ ব্লেন্ডার করে ইউজ করতে পারেন। এখন আমি 1 কাপ চিনি ইউজ করব। ভেরি ইজি, আপনারা ট্রাই করবেন। আর এত মজা, না খাইলে বুঝবেন না। একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। ছানাটা দলা পেকে গেলে ওইটাকে ছাড়িয়ে নেবেন। আর আমি এখন জাল দিয়ে এটাকে অনবরত নেড়ে নেব, যাতে এটা পুড়ে না যায়, প্যানের মধ্যে লেগে না যায়। এখন শুকিয়ে গেছে মোটামুটি। আমি আর একটু ক্ষণ জাল দিয়ে নেব। আর চুলার জালটা খুবই লো হিটে থাকবে। আমার হয়ে গেছে। আমি এখন এটাকে একটু গরম গরম থাকা অবস্থায় এটাকে মেখে নেব। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে শেপ দিয়ে নেব। আমি ছোট্ট একটা 4 বাটি নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এটা খাইতে পারেন। দেখুন এখন আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে, ঠান্ডা হওয়ার পর র্যাপার দিয়ে র্যাপ করে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেব 3 ঘন্টা 4 ঘন্টার জন্য। একটু চেপে চেপে নিচ্ছি যাতে ফাঁকা না থাকে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব। আমি এখন ফিরে এলাম 4 ঘন্টা পর। আমার এটা সেট হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এটাকে আমি শেপ দিয়ে নেব বিস্কিটের মতো। এটা হচ্ছে মিল্ক বার। আশা করি আপনারা বানাবেন, খাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।